আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। গত সপ্তাহে মূলত আমাদের মার্কেট বেয়ারিশ ছিল, প্রায় 144 পয়েন্ট পড়েছে, ভলিউম কমেছে, লুজারের সংখ্যা বেড়েছে ইত্যাদি। তো গত সপ্তাহ পর্যন্ত আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আমাদের সাপোর্ট, আমরা বলেছি যে ওয়েব বি এর সর্বশেষ যে প্রান্ত পয়েন্ট আছে 5080, 5800 পর্যন্ত হচ্ছে সাপোর্টের লোয়ার লাইন। এর আগে 100% ফিবোনাসি লেভেলে 100% ফিবোনাসি লেভেলে 5325-এ আমাদের সাপোর্ট থাকতে পারে। এই আর ছিল যে আমাদের আপট্রেন্ড যেটা হবে সেটা কাউন্টার ট্রেন্ড হবে থ্রি ওয়েভ স্ট্রাকচার, এবং তেমনটাই আমরা পেয়েছি। থ্রি ওয়েভ স্ট্রাকচারই হয়েছে। আপট্রেন্ডটা এই ব্লু চ্যানেলের ভিতরে ছিল, মানে সুনির্দিষ্টভাবে এটা কাউন্টার ট্রেন্ডই ছিল, কোনো মূল ট্রেন্ড ছিল না। এবং আমাদের যে ইনভ্যালিডেশন ছিল 9 এপ্রিলের টপ 5874, সেটাকে ইনভ্যালিড করে নাই। আমাদের অ্যানালাইসিস এখনো পর্যন্ত বেয়ারিশ ইন্টারপ্রিটেশন ভ্যালিড আছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান ইন্ডেক্সের অবস্থান প্রায় ডাবল বটমের কাছাকাছি আছে। গত সপ্তাহ পর্যন্ত আমরা সুস্পষ্টভাবে বলেছি যে এখানে লোয়ার লো করবে। আমাদের ইমিডিয়েট যে লো পয়েন্টটা আছে 5479, 5479 অ্যাপ্রক্সিমেটলি এই লো থেকে আরেকটা লো তৈরি করবে। এখন উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে আমরা বলেছি যে আমাদের ইন্ডেক্সের চলাচল থ্রি ওয়েভ স্ট্রাকচারে শেষ হবে না। এখানে সাইকোলজিক্যাল কিছু সাপোর্ট পেতে পারে, ছোট্ট একটা কাউন্টার ট্রেন্ড হতে পারে, বাট চূড়ান্তভাবে লোয়ার লো করবে। এইখানে ওয়েভ 2 যেমনটা করেছিল, ছোট্ট একটা কাউন্টার ট্রেন্ড, এইরকম এই সমস্ত ডাবল বটমেও করতে পারে, কিন্তু কোনো বড় রকমের আপট্রেন্ডের সূচনা করতে পারবে না বলেই আমাদের ব্যাখ্যা বিশ্লেষণে রয়েছে। যেহেতু 5 ওয়েভ না হওয়া পর্যন্ত, আমরা বলেছি 5 ওয়েভ কমপ্লিট না হওয়া পর্যন্ত 12ই ফেব্রুয়ারি থেকে যে এই জায়গাটায় 12ই ফেব্রুয়ারি থেকে যে মার্কেট কারেকশন শুরু হয়েছে, সেই কারেকশনটা, এই টাইম ফ্রেমের কারেকশনটা শেষ হবে না। এখন আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আমাদের এই কাউন্টার ট্রেন্ড যে সফল হতে চললো এবং মার্কেট যে ডাউন হবে, এটা কনফার্মেশনের জন্য আমরা বলেছিলাম যে এখানে আরএসআইতে যে সাপোর্ট জোন আছে, সাপোর্ট জোন ভাঙবে। এটা সাপোর্ট জোন ভেঙেছে, তখনই আমরা কনফার্ম হয়েছে যে মার্কেট ডাউনে চলে গেল আফটার কমপ্লিটিং দ্য কাউন্টার ট্রেন্ড। বলেছিলাম যে একই সময়ে আমাদের এমএসিডি
জিরো লাইনের নিচে চলে আসবে, তখনও আমরা বুঝতে পারবো যে মার্কেট ডাউনে চলে যাচ্ছে আফটার কমপ্লিটিং দ্য কাউন্টার ট্রেন্ড। এই পর্যন্ত আমরা আলোচনা করেছি, জেনেছি। আজকে আমরা আলোচনা করব মূলত যে মার্কেটের আমরা যতটা কাছাকাছি আমরা এতক্ষণ এখন আমরা এত ডেইলি টাইম ফ্রেমে চলে আসলাম। তো ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে সবচাইতে বড় ডাউনে যখন মার্কেট চলছে, সবচাইতে বড় যে ট্রেন্ড আছে সেটা হলো এইটা। এখন চলমান ডাউন চলছে, এখানেও মার্কেট ডাউন আছে। এইখানে সব এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত এই ট্রেন্ডটা বা এই ওয়েভটাই সবচাইতে বড়। এখন এই ট্রেন্ডের যে স্লোপ আছে, এই স্লোপটা বর্তমানে যে ডাউন আছে, এই ডাউনের চাইতে খাড়া বা আরো স্টিপ হচ্ছে কিনা সেটা আগামী সপ্তাহে আমাদের দেখতে হবে, অবজার্ভ করতে হবে। এইটা যত বেশি খাড়া হবে, দুই কালার দিলাম, তাহলে বর্তমানে আমরা আছি এইখানে, অর্থাৎ এই কালোটা যত খাড়া হবে অর্থাৎ বাম দিকে সরে আসবে, তত বেশি এর শক্তি থাকবে। যখন শক্তি থাকবে তখন এটার ইন্টারপ্রিটেশন হচ্ছে, ব্যাখ্যাটা হচ্ছে যে মার্কেটের নিচের দিকে যাওয়ার প্রবণতা বা তার যাওয়ার শক্তি অত্যন্ত বেশি। সেই ক্ষেত্রে আমরা যেমনটা কাছাকাছি সাপোর্ট ভাবছি তেমনটা নাও হইতে পারে। আর এই আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে আগের রেখার যে ব্লু, এখানে ব্লু লাইন, সেটাই আমরা ড্র করেছি এখানে ব্লু লাইন। এই ব্লু লাইন থেকে অ্যাকচুয়াল ইন্ডেক্স যত ডান দিকে যাবে, মার্কেট নিচের দিকে যাওয়ার শক্তি তত কম, তত প্রবণতা কম হবে এবং সাপোর্ট কাছাকাছি থাকবে। কারণটা হলো যে টার্মিনেটিং ওয়েভ বা ট্রেন্ড বিকাম উইকস, অর্থাৎ যে ট্রেন্ডটা সমাপ্ত হবে কারেকশন, সেই ট্রেন্ডটা উইক হবে। উইক কিভাবে আমরা বুঝবো? যে এটা আদর্শ ছিল এইখানে, যত ডান দিকে ইন্ডেক্সটা যাবে তত বেশি উইক এবং সাপোর্টের কাছাকাছি আছে। এটা যত বেশি খাড়া হবে তত বেশি সাপোর্ট দূরবর্তী জায়গায় আছে এবং ইন্ডেক্সের নিচের দিকে যাওয়ার প্রবণতা বা শক্তি বেশি আছে। আমরা যে কারণে দেখছি যে মার্কেট ইন্ডেক্সের সাথে আমাদের ইন্ডিকেটরের কিন্তু ডাইভারজেন্স আছে, কিন্তু এই ডাইভারজেন্সগুলো কাজ করছে না। মার্কেট লোয়ার লো করছে, নানাভাবে খারাপ ফলাফল দিচ্ছে, কিন্তু আমাদের ইন্ডিকেটরগুলা কিন্তু লোয়ার লো করছে না।
এর অর্থ হলো যে মার্কেটের ওই যে বললাম যেটা, যে মার্কেটের নিচের দিকে যাওয়ার শক্তিটা বেশি, যার জন্যে ডাইভারজেন্সটা কার্যকরীভাবে কাজ করছে না বা করতে পারছে না। তাহলে আগামী সপ্তাহে আমরা দেখব যে আমাদের স্লোপটা কি বেশি খাড়া নাকি উইক। তাহলে খাড়া থাকলে পরে আমাদের এক্সটেনশন, ওয়েভের এক্সটেনশন হবে, বৃদ্ধি পাবে। যেমন 3 তলা বিল্ডিং এক্সটেনশন হয় ভার্টিক্যালি, উপরে 6 তলা হইল। অনেক স্কুল ঘর বা আমাদের গ্রামের ঘর বাড়ানো হয়, সাইডে দিয়ে হরিজন্টাল এক্সটেনশন হয়। এখানেও তেমনি এক্সটেনশন হবে যখন এর স্লোপটা আদর্শর চাইতে যত বেশি খারাপ হবে, এক্সটেনশন নিচের দিকে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। এই বিষয় নিয়ে সামনের সপ্তাহে আমরা আরও বিস্তারিত আলোচনা করার সময় এবং সুযোগ পাবো আশা করি। আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্যে ধন্যবাদ সবাইকে।